হ্যালো রাধে শ্যাম এভরিওয়ান। তো সকালে আজকে চলে আসছে দিদুকে কালকে রাতে আমি ফোন করে বলে দিছি যে চলে আসার জন্য, যেহেতু মারও শরীরটা বেশ ভালো না আর আমি গোপাল সেবা করতে পারবো না, তো দিদু করবে এই কদিন। আর এই জায়গায় আমি স্নান করে আসা বিছানা উঠালাম আর মা আজকে রান্নাঘরে সম্পূর্ণ মা করতেছে, যদিও ভালো না তারপরেও করতেছে। আর এখন খালি খিদা পাই গেছে আমার, তো প্রসাদ আছে ওইটা এখন ফলগুলো পাবো, তারপর আমি কাপড় গুছাবো, তারপর হচ্ছে ওই ঘর পরিষ্কার করব, তারপর আমরা ফ্রি। আমার হাতটা কিছু এরকম লাগতেছে এখন, যেটা জ্বালাইছে কালকে রাতে, পরে মেডিসিন তো লাগানো হয়েছে, পরে আবার রাতেবেলায় ওয়াশ টুস করে আবার লাগাইছি ওই যে পার্টির থেকে আসার পরে। কার কার আম ভালো লাগে? আমার তো প্রচণ্ড ফেভারিট, গরমের দিনে প্রত্যেকদিন লাগবে। কি গো দিদু? খাওয়া যায়। তো এই জায়গায় আমি বসে পড়ছি মার চুল কালার করার জন্য, রুটতেছে। আর আমার এই জায়গায় কাপড় গোছানো হয়ে গেছে সব, এখন খালি এটা লাগে আমরা খাওয়া করবো। এত যদি ভিডিও যদি কাদের দিস শুধু কাজের মাসি কেন? মানুষের জন্য কয় তো কি কাজ করে মেয়েটা সারাদিন ঘর। হ্যালো। তো তোমার তাহলে বুঝো, তোমরা তো আর বোঝা উচিত, তাহলে আমাকে কাজ করাবে না। আজকে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, শোয়ার পর মানে দেখি রুমের মধ্যে কেউ নাই, ঘরটা সম্পূর্ণ বন্ধ করে শোয়া ছিলাম। আর হচ্ছে কারেন্ট গেছে ওই পাকে ফ্যানটা দেওয়া ছিল, তো ওইটা ওই বোর্ডে না সুইচটা হচ্ছে ইনভার্টারে দেওয়া নেই। আমি সম্পূর্ণ ঘুমের তালে দেখি চিপচিপা, ঘুম ভেঙে গেছে চিপচিপাতে। তারপর ওইটা ঘামিয়ে গেছি, সম্পূর্ণ মুছলাম, তারপর ফ্যান এদিকে লাগায় তারপর আবার শুইলাম অল্প। ঘুম একবার ভেঙে গেলে তো আর তো ঘুম ধরবে না। তারপর ওইটা বসে আসি, মনটা কেন বা দুঃখ দুঃখ লাগতেছে, ভালো লাগতেছে না। তারপর এখন বাবাকে বললাম বিস্কুট এনে দাও, তো বাবা পাঠায় দিছে। এখন চা বানাবো, এবার চাটা খাই। তারপর আমাদের তো কোনো কাজ কাম নাই ওরকম আজকে, যাই না কি করবো, ভালো লাগতেছে না কিছু। আমি আবার বিস্কুট নিতে নিচে চলে আসলাম, বাবা থুয়ে গেছে এই জায়গায়, তো আমি নিয়ে চলে আসলাম বিস্কিট। আর এই জায়গায় চাও হয়ে গেছে, ওরাও খাচ্ছে। এই জায়গায় দিদা শুয়ে আছে, আর আবার আসবে স্যার পড়াইতে, তো ওই জন্য তাড়াতাড়ি খাওয়া যা। আর খাইছে আজকে নেক্সট লেভেল মায়ের, স্যারের কাছে আমার কাছে সবার কাছে, ঠিক আছে। এখন পড়া তো ও পড়ার পিছনে খুব চিল্লাইতে হচ্ছে, সামনেই ওর এক্সাম, ঠিক আছে। পড়ায় খুব ভালো, ঠিক আছে, কিন্তু মন এত চঞ্চল যে পড়তে আর বসাইতে পারতেছি না। তো এখন মার সাথেও আমি বহুত হাল্লা করলাম, ওকে মোবাইল দাও, এই করো ওই করো। তো এখন আমি করবো অল্প মাশরুম আছে, ওগুলো ছুলবো। আমার মোবাইলেও চার্জ নেই, মোবাইলে আমার চার্জে বসাতে হবে, তো আমি ফটাফট কাজগুলো করে নিই, মোবাইলটা চার্জে বসে। আমাদের কাছে অনেক মাশরুম আছে, ঠিক আছে, ওভারলোড। ঠিক এভাবে ঝুলতে হয়, ঠিক আছে, মিডিলে যদি ফাটায় নেওয়া হয় তাহলে সুবিধা। তারপর এটাকে আমরা ধরবো, আমরা উঠাবো, তো রুমরাটা আমাদের ছিলে ফেলবো এইভাবে, তারপর পরিষ্কার হয়ে যায়। আমাদের কাছে ভর্তি মাশরুম, ঠিক আছে, বহুত আছে আমাদের। আর আমার কাকিও আমার জন্য পাঠিয়ে দিছে, কিন্তু ওইটা আলাদা, ওটাও আমি দেখাবো, ওইটা এখনো খাওয়া হয়নি। অ্যাকচুয়ালি যেটা কৌটাতে পাওয়া যায় না, ওইটা আমার ঘৃণা লাগে, কীরকম ফাটাইলে জল জল বাড়ায়, ঠিক আছে, তো ওর জন্য খাই না। কিন্তু যেটা পাঠাইছি ওইটা কৌটারও না, অন্যরকম, আমি দেখাই দিচ্ছি। তো এই জায়গায় আমার মাশরুম বাছা হয়ে গেছে, আমি এটা পরিষ্কার করে রেখে দিলাম। আর এই জায়গায় এটা আমার কাজে পাঠাইছি এরকম, এটা খাওয়া হয় না, এটা খাওয়া দেখতে হবে এরকম লাগে এটা। আর একটু সুন্দর সুন্দর কালারের ক্যাপসিকাম, মানে যখন রান্না হবে তখন সুন্দর লাগবে দেখতে। তো এখন এলো আমি অনেকক্ষণ ধরে ওই ঘরে এডিটিং করতেছিলাম, আমার ভিডিও এডিটিং আমার হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আরও 1-2টা ভিডিও আছে, ওগুলো এডিটিং করব, তারপর ঘুমাইতে পারবো আমরা। তো এখানে আমি চলে আসছি খাওয়া দাওয়া করতে। আর আজকের খাওয়া মোটামুটি কচুরলতি আর এই তো ভাজাভুজি দিয়ে। আর এই জায়গায় বাবা খাওয়া দাওয়া করছে, এই জায়গায় ভাই টিভি দেখতেছে,
তো খাওয়া দাওয়ার পর আমাদের আরও একটা ভিডিও আছে, ওইটা এডিট করবো, বাস তারপর ঘুমাবো। আর আজকে আরবের অবস্থাটা বেশি খারাপ হয়ে গেছে, যেহেতু তোমরা দেখতেই পারছো ওর আজকে স্যার পুরা ধাতানি দিছে, মায়ের হয়ে গেছে চেহারা। এখন পড়াশোনা নিয়ে আছে আপাতত। হ্যাঁ বল, মুখটা দেখা মানুষকে। তো এই জায়গায় আমি পরিষ্কার হয়ে চলে আসছি ঘরে ঘুমানোর জন্য। তো আজকের ব্লগ আমাদের এতটুকুই রইলো, আশা করি সবার ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে দেন প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ, বাই।